বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি বেঙ্গল এডুকেটার্স চ্যানেলে মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন প্যাটার্ন এবং নম্বর বিন্যাস নিয়ে। তোমাদের বাংলায় যে 90 নম্বরের প্রশ্ন হয় তার জন্য তোমাদের মোট 4খানা আইটেম আমি ভাগ করেছি। প্রথম যে আইটেম সেটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ। এই সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে তোমাদের বরাদ্দ আছে 45 নম্বর। এই 45 নম্বরের জন্য তোমাদের 4টি আইটেম পড়তে হবে। 1 নম্বর হচ্ছে গদ্য। গদ্যের জন্য বরাদ্দ আছে 15 নম্বর। এই 15 নম্বর হবে এমসিকিউ 3টি, এসএকিউ 4টি, 3 নম্বরের একটি প্রশ্ন এবং 5 নম্বরের একটি প্রশ্ন। এর জন্য তোমাদের 5খানা গদ্য পড়তে হবে। নম্বর 1 জ্ঞানচক্ষু, নম্বর 2 বহুরূপী, নম্বর 3 পথের দাবি, নম্বর 4 অদল বদল এবং নম্বর 5 নদীর বিদ্রোহ। এরপরে তোমাদের 2 নম্বর আইটেম হচ্ছে কবিতা। এই কবিতার জন্য বরাদ্দ আছে 15 নম্বর। এই 15 নম্বরের প্রশ্নের প্যাটার্ন গদ্য অংশের মতোই, অর্থাৎ 3 এমসিকিউ, 4 এসএকিউ, 3 নম্বরে একটি প্রশ্ন এবং 5 নম্বরের একটি প্রশ্ন। কবিতার জন্য তোমাদের পড়তে হবে 60টি কবিতা। 1 নম্বর অসুখী একজন, 2 নম্বর আয়ারও বেঁধে বেঁধে থাকি, 3 নম্বর আফ্রিকা, 4 নম্বর অভিষেক, 5 নম্বর প্রয়োল্লাস, 6 নম্বর সিন্ধু তীরে এবং 7 নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান। এরপরে আরেকটি আইটেম, অর্থাৎ 3 নম্বর আইটেম, সেটি হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধের জন্য বরাদ্দ আছে 11 নম্বর। 11 নম্বর প্রশ্নের ধরন হচ্ছে 3 এমসিকিউ, 3 এসএকিউ এবং 5 হচ্ছে একটি বড় প্রশ্ন। তোমাদের প্রবন্ধ পড়তে হবে 2খানা। একটি হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম এবং অন্যটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। এবং 4 নম্বর আইটেম নাট্য অংশ। তোমাদের পাঠ্যভুক্ত একটি নাট্য অংশ আছে যার নাম হচ্ছে সিরাজদৌলা। এখানে বরাদ্দ আছে 4 নম্বর। এই নাট্য অংশ থেকে কোনো এসএকিউ এমসিকিউ প্রশ্ন হবে না। একটা 125 ওয়ার্ডের 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে আসি কোনি উপন্যাসের কথা। কোনি উপন্যাসের জন্য তোমাদের বরাদ্দ আছে 10 নম্বর। এখানে কোনো এমসিকিউ এসএকিউ প্রশ্ন হবে না। 5 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হবে। 3খানা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি তোমাদের লিখতে হবে। তারপরে আমরা আসি ব্যাকরণ অংশে। ব্যাকরণের জন্য বরাদ্দ আছে 16 নম্বর। এই 16 নম্বরের মধ্যে 8 হচ্ছে এমসিকিউ, 8 হচ্ছে এসিকিউ। ব্যাকরণ অংশে তোমাদের 4টি অধ্যায় আছে। 1 নম্বর হচ্ছে কারক ও অকারক সম্পর্ক এবং 2 নম্বর সমাস, 3 নম্বর বাক্য, 4 নম্বর বাচ্য। এরপরে আসি নির্মিতি অংশে। নির্মিতির জন্য বরাদ্দ আছে 19 নম্বর। এই 19 নম্বরের মধ্যে 4 নম্বর বঙ্গানুবাদ, 5 নম্বর প্রতিবেদন রচনা অথবা সংলাপ রচনা এবং 10 নম্বরে একটি প্রবন্ধ রচনা করতে হবে। আরো কয়েকটি কথা তোমাদের বলি। এসএকিউ এর জন্য তোমাদের মধ্যশিক্ষা যে নির্দেশ দিয়েছে তা হচ্ছে 20টি শব্দের মধ্যে এই উত্তরগুলো লিখতে হয়। 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের 60টি ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, 5 নম্বরের গুলো 150টি ওয়ার্ডের মধ্যে এবং 4 নম্বরের উত্তরগুলো লিখতে হয় 125টি ওয়ার্ডে আর রচনা 400টি ওয়ার্ডে। তবে 10% এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। তবে 10%-এর জায়গায় 50% বা 30% কোনো মতেই হবে না। ধরে নাও সাপোজ তোমাকে 60টি ওয়ার্ডের মধ্যে উত্তর লিখতে বলেছে, সেখানে তুমি 100টি বা 150টি ওয়ার্ড লিখে ফেলেছো, সেক্ষেত্রে তোমার উত্তর যথাযথ হচ্ছে না। অতএব এখানে নম্বর কমে যাওয়ার একটা চান্স থাকবে। তো বন্ধুরা, এই যে 90 নম্বরের তোমাদের সিলেবাস বললাম এবং প্রশ্নের ধরন বললাম, সেটা একত্রে যদি আমরা সাজাই তো কেমন হয়? তো একত্র রূপটি হলো তোমাদের বাংলাতে টোটাল 17টি এমসিকিউ করতে হচ্ছে, 19টি এসএকিউ, 3 নম্বরের জন্য 2টি প্রশ্ন করতে হচ্ছে, 4 নম্বরের জন্য 2টি প্রশ্ন, 5 নম্বরের জন্য 6টি প্রশ্ন এবং 10 নম্বরের একটি প্রবন্ধ রচনা করতে হচ্ছে। তো এই গেল তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত বাংলার পাঠ্যক্রম এবং প্রশ্নের ধরন। অতএব তোমরা যদি 2023-এ ভালো ফলাফল করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তবে এখন থেকেই পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে হবে, জোর কদমে পড়াশোনা চালিয়ে যেতে হবে। অনেক ছাত্রছাত্রীরা হয়তো ভাবছে যে আমার দ্বারা হয়তো হবে না। এক্ষেত্রে বলবো 3টি রেসিপির কথা সাকসেসের। 1 নম্বর হচ্ছে নিজের প্রতি বিশ্বাস এবং 2 নম্বর কাজ করার মানসিকতা, অর্থাৎ কঠোর পরিশ্রমী মনোভাব এবং সময়কে ভালোবাসা। তোমার যে বন্ধুটি ভালো রেজাল্ট করে সে কিন্তু নিজের প্রতি বিশ্বাস এবং সময়কে ভালোবেসে, অর্থাৎ পড়াশোনায় বেশি সময় ইনভেস্ট করে কিন্তু সে ভালো জায়গায়
পৌঁছেছে। অতএব তুমিও সময়কে গুরুত্ব দাও, সময়ের ব্যবহার সঠিকভাবে করো, তবে তুমিও জীবনে সাফল্যের স্বাদ পাবে। এই যে 3টি কথা বললাম, নিজের প্রতি বিশ্বাস এবং সময়কে ভালোবাসা এবং কঠোর পরিশ্রম করার মনোভাব, এই 3-এর সংমিশ্রণে সাফল্য লাভ করা যায়। শেক্সপিয়ার তার একটি নাটকে বলেছে সাম আর ব্রন গ্রেটনেস। শেক্সপিয়ার তার নাটকে একটি কথা বলেছে, সাম আর ব্রন গ্রেটনেস, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস ট্রাস্ট আপন দেম। অর্থাৎ কিছু মানুষ পৃথিবীতে মহান হয়ে জন্মগ্রহণ করে, কিছু মানুষ মহানত্ব অর্জন করে এবং কিছু মানুষের উপর মহানত্ব চাপিয়ে দেয়। অতএব আমরা লাস্ট দুটো ক্যাটাগরির কথা বলবো, যে কেউ মহানত্ব অর্জন করে এবং কারোর উপরে মহানত্ব চাপিয়ে দেওয়া হয়। অতএব মহানত্ব অর্জন করতে গেলে নিজের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম করার মনোভাব এবং সময়কে ভালোবাসতে হবে। এবং যদি তুমি ভালো গাইডার পাও, ভালো পথ প্রদর্শক পাও, তবে তোমার উপরে কিন্তু মহানত্ব চাপিয়ে দেওয়া হবে, অর্থাৎ তুমি মহানত্ব তোমাকে হতে সাহায্য করবে। তো তোমরা আমাদের এই বেঙ্গল এডুকেটার্স চ্যানেলে থাকো বন্ধুরা, তোমাদেরকে মহানত্ব হওয়ার স্বপ্ন দেখাবে এই বেঙ্গল এডুকেটার্স চ্যানেলের শিক্ষকবৃন্দ। এবং তোমরা এই চ্যানেলের মাধ্যমে 2023-এ বিশেষ করে আমি বাংলা যেহেতু পড়াবো, বাংলার কথা বলছি, কি ধরনের প্রশ্ন হবে, কোন গল্প থেকে বড় প্রশ্ন হবে, কোন গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন হবে, কোন কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন হবে, আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ধরে ধরে তোমাদের পাঠ দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলের মধ্য দিয়ে তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদের যে নির্দেশিত ওয়ার্ড সীমা, সেই ওয়ার্ড সীমার মধ্যে সুন্দর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। অতএব আমাদের চ্যানেলে তোমরা যুক্ত হও এবং তোমাদের বন্ধুদেরকে যুক্ত করতে সাহায্য করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, চারিদিকে ছড়িয়ে দাও। এই বেঙ্গল এডুকেটার্স চ্যানেলের শিক্ষকবৃন্দ তোমাদের মহান হওয়ার গল্প শোনাবে, মহান হতে অনুপ্রেরণা জাগাবে। বেস্ট অফ লাক।